নিঃসন্দেহে সামনে একটা ভয়াবহ এবং সাংঘাতিক চ্যালেঞ্জ আছে তিন পক্ষের। একটা হলো সরকার, এই বাংলাদেশ সরকার, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ব্যর্থ সরকার, যে সরকার বাংলাদেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আরেকটা হলো বিএনপি, যারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে মরিয়া এবং অনেকটা প্রস্তুত। আরেকটা হচ্ছে জামাত ইসলামী, এনসিপি, তারা এই গ্রুপটা, জামাত ইসলামী, এনসিপি এবং সেখানে সরকারের কিছুটা যোগাযোগ আছে। এই তিন পক্ষের জন্য খুবই খুবই মরণপণ যুদ্ধ হবে জাতীয় নির্বাচনে। রাজনৈতিক দল হিসেবে ধানের শীষ দাঁড়িপাল্লার প্রতিযোগিতায় না, তাদের ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশে গণভোট এবং এর ফলাফলের মধ্যে দিয়ে। গণভোটে যদি হাঁ জিতে তাহলেও বিএনপির বিপদ, মহাবিপদ। সেই হাঁকে বাস্তবায়ন করতে গিয়ে আর গণভোটে যদি না জিতে, একেবারে আমরা সোজা বাংলায় বলি না, কুত্তা পাগল হয়ে যাওয়া এই সরকার, জামাত ইসলামী, এনসিপি, যারা বলছে আগামীতে দেশ পরিচালিত হবে জুলাই সনদের ভিত্তিতে, সেই জুলাই সনদ যখন দেখবে মুখ থুপড়ে পড়েছে, তখন তারা আর কোনো কোন কেনা ঠেকে পাবে না। আমাদের সামনে একটা নিউজ রেফারেন্স আছে, সেই নিউজের একটা চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। এটার হেডলাইনে করা হয়েছে গণভোট নিয়ে নানান শঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন। সেটার ভেতরে একটা অংশে বলা হয়েছে গণভোট নিয়ে যে শঙ্কা, মূলত সেখানে বলছে এসব চ্যালেঞ্জের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে গণভোটে না জয়ী হলে পুরা জুলাই বিপ্লব প্রশ্নের মুখে পড়বে। এতে দেশের সংকট তৈরির আশঙ্কা রয়েছে। তাদের মতে গণভোটের গুরুত্ব, বিষয়বস্তু উপস্থাপন আরো সহজ করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তবে এ বিষয়ে কিছু উদ্যোগ আরো নেওয়া হয়েছে। গণভোট নিয়ে 4টি প্রশ্নের একটি উত্তর এবং প্রশ্নের জটিল বাক্য সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। এটা সবচেয়ে বড় দুর্বলতা, এটা এত জটিল ভাবে সাজানো হয়েছে গণভোটটা। দেশে একই দিনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে 12 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। তবে গণভোট চ্যালেঞ্জ ও শঙ্কার মধ্যে রয়েছে। গণভোটের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এবং অভ্যুত্থানের বিপক্ষে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অবস্থান এমন শঙ্কা সৃষ্টি করছে। একটা আশঙ্কাজনক তথ্য আছে এই খবরটার মধ্যে। খবরটা বলা হয়েছে যে আগে থেকেই যদি বোঝা যায় যে গণভোটে না জিতে যাবে, তাহলে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। গণভোটে হ্যাঁ জেতা নিশ্চিত না হলে টোটাল নির্বাচনটাই বানচাল হয়ে যেতে পারে। চারদিকে প্রচন্ড আলাপ আলোচনা আছে। ধরেন বিএনপি জিতলো, না জিতে গেল গণভোটে, তাহলে এই সরকারের অবস্থা কি হবে, জামাত ইসলামের অবস্থা কি হবে? বিএনপি কিছু আসে যায় না। তখন তারা যার পর নাই বিএনপির পেছনে উঠে পড়ে লাগবে এবং বিএনপিকে স্বস্তিতে দেশ চালাতে হবে না। সরকার ক্ষমতা হস্তান্তরটাই ঠিক মতো হয় কিনা, সেটাই তো শঙ্কার বিষয়। একটা সাদা হিসাবে তো বলাই যায় যে আওয়ামী লীগ সমর্থক ভোটার যারা, তারা ভোট দিবে নাতে। বিএনপি যদি কিছু নাও বলে, তার ম্যাক্সিমাম ভোটার নাতে ভোট দিবে। আর একটা বড় অংশ ভোটার এই হা না বুঝবেই না। ভোট কেন্দ্রে গিয়ে আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন 4 প্রশ্নের, কত সময় কই। তারপরে আছে কোন সেন্টারে যদি গন্ডগোল হয়, ধরেন সাধারণ নির্বাচনটা নিয়ে, সেই নির্বাচন নিয়ে গন্ডগোল হলো, তাহলে তো গন্ডগোল হলে নির্বাচন কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যাবে। স্থগিত হলে গণভোটের ভোটও স্থগিত হয়ে যাবে। গণভোট নিয়ে গ্যাঞ্জাম লাগবে না, গ্যাঞ্জাম লাগবে ধরেন প্রার্থীদের মধ্যে, সমর্থকদের মধ্যে, সেটার প্রভাবে গণভোটের প্রভাব পড়বে। এই যখন সিচুয়েশন, তখন সরকার কোটি কোটি টাকা ঢালছে সচেতনতা তৈরির জন্য, এটাকে সহজ করার জন্য। কিন্তু আলটিমেটলি কি বিষয়টা এত সহজ নাকি? ডক্টর ইউনূস এই গণভোটের মধ্যে দিয়ে আরেক অগ্নি পরীক্ষার পথে, আগুন নিয়ে খেলা করার পথে। এবং যারা খুব সহজে ভাবছেন যে বাংলাদেশ 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা খুব মসৃণ স্মুথ ফুল সজ্জায় পাড়া দিতে যাচ্ছে, তাদেরকে জানিয়ে রাখি, যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।